প্রায়োরিটি জিনিসটা ভিক্ষা করে চেয়ে নেওয়ার মতো জিনিস না। তুমি আমাকে কেন প্রায়োরিটি দাও না, এরকম অভিযোগ করে চেয়ে নিয়ে কোনো লাভ নেই। অভিযোগ করে কোনো লাভ নেই। প্রায়োরিটি জিনিসটা মন থেকে আসে। যে আপনাকে প্রায়োরিটি দিবে সে আপনাকে মাথায় তুলে যে রাখবে। আপনাকে সত্যি সত্যি প্রায়োরিটি দিবে, আপনি দেখবেন সে পুরো দুনিয়াটা আপনার পায়ের কাছে এনে হাজির করে রেখেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মনটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল, একদমই ভিডিও বানাতে ইচ্ছা করতেছিল না। সব ভিডিওগুলো মোবাইলে জমা হয়ে গিয়েছিল, আর একটু পর পর মোবাইলটা হ্যাং করতেছিল। চিন্তা করলাম আমার আপুরা অনেক অপেক্ষা করে আমার ভিডিওর জন্য, সো একটা ভিডিও বানিয়ে ফেলা যায়। আজকে বাসায় বসে বসে অনেকটাই বোর হচ্ছিলাম, তাই আম্মুকে বললাম চল একটু কোথাও ঘুরে আসি। আর আমাদের ঘোরার স্পেশাল জায়গা হচ্ছে গিয়ে আন্টিদের বাসা, মানে জান্নাতদের বাসা। জান্নাতে যেমন আমাদের বাসায় আসতে অনেক বেশি কমফোর্ট, অনেক বেশি ভালো লাগে ফিল করে, সেই রকম আমরাও কিন্তু জান্নাতদের বাসায় যেতে অনেক বেশি কমফোর্ট ফিল করি। ওদের বাসায় সবাই মেয়ে আছে, দুজন ছেলে, আঙ্কেল আর ওর ছোট্ট ভাই। সো তারপর আমরা অনেক বেশি গল্প করি, অনেক বেশি খেলাধুলা করি। আবার কেউ কেউ ভাববেন খেলাধুলা করা নেই বসে, আসলে খেলাধুলার কোনো বয়স থাকে না। কখন বুড়ি হয়ে যায় জানেন? যখন তার মনটা মরে যায় তখন সে বুড়ি হয়ে যায়। যতদিন ভাববেন আপনি 16 বছরের কন্যা, ততদিন কিন্তু আপনার বয়স কমই থাকে। আমাদের চিন্তা ভাবনা গুলোই কিন্তু আমাদেরকে সুখী করে, ভালো করে তোলে। কিন্তু মানুষের সাথে মিশারও দরকার আছে, মানুষের সাথে গল্প করার দরকার আছে। সারাক্ষণ কিন্তু একা থাকলে কিন্তু আপনিও কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন, আর আপনি ভাববেন যে আপনি দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ। সবসময় ঘরের মধ্যে বসে না থেকে সবার সাথে মিশার চেষ্টা করবেন, যেভাবে হোক। মিশতে পারার বড় গুণ কিন্তু সবার মধ্যে থাকে। তো যাই হোক, আমি কিন্তু সবার সাথে মিশার চেষ্টাটা সব সময় করে যাই, সে যতই ভালো হোক বা খারাপ হোক। আমি তার খারাপ দিকগুলোকে অ্যাভয়েড করি আর ভালো দিকগুলোকে গ্রহণ করার চেষ্টা করি। গাইস, আজকে চলে গেছিলাম আন্টির বাসায়। আন্টিদের বাসায় যে আমি আজকে পুরি নিয়ে গিয়েছিলাম। আন্টিরা পুরি দেখতে মানে পুরি খেতে অনেক বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি পছন্দ করে আলিফ। তো আলিফের জন্য আসলে পুরিটা নেওয়া। আর পিছনে দেখো কুটু বসে আছে। আমরা যখন ওদের বাসায় যাই, কুটু কিন্তু আমাদের পায়ের কাছে যে বসে থাকে বা আশেপাশে বসে থাকে, ভালো লাগে আমার কাছে। বিড়াল আমি খুব পছন্দ করি। কখনো যদি আমার সংসার হয় তখন আমি একটা বিড়াল পালবো ইনশাআল্লাহ। পুরির সাথে এই ডালটা খেতে অনেক বেশি পছন্দ করে আন্টিরা, তো এটার জন্য ডালটা চেয়ে আমি নিয়ে গিয়েছিলাম। আমার আবার ডালটা বেশি একটা ভালো লাগে না। আর তোমরা কে কে পুরি পছন্দ করো? আমি কিন্তু পুরি চা দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করি, আর সাথে কিন্তু পেঁয়াজও নিয়ে গিয়েছিলাম। একটু ঝাল ঝাল আর একটু ভাজা পোড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে আবার আন্টি আমাদের জন্য তরমুজ খেতে দিয়ে দিল, আর তরমুজ আমার সবচেয়ে ফেভারিট একটা ফল। তো আমি যখন এই রাস্তা দিয়ে যাই, তরমুজ দেখলে আমি অবশ্যই বাসায় কিনে নিয়ে আসি। আমাদের বাসায় একটা তরমুজ আছে, সেটাও রেখে আসছি। চা বানানোর স্টাইলটা আমার অনেক বেশি ভালো লাগে। আন্টি সবসময় এরকম চা গুলো না সবাই খুব জোরে জোরে নাড়াচাড়া করে, যেন একদম চিনি মিক্সড হয়ে যায়। একদম 5 মিনিটের মতো নাড়াচাড়া করে তো চা ঠান্ডাই হয়ে যায়। আমার কাছে হোটেলের পেঁয়াজগুলো অনেক বেশি ভালো লাগে। আলু চপটা তেমন একটা ভালো লাগে না, কারণ অনেক বেশি লবণ দিয়ে দেয়। আর এখানে কিন্তু চা দিয়ে আমি পুরি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। পুরি আমি একদমই একা খেতে পারি না, মানে চা দিয়ে খেলে আমার ভালো লাগে। পাশে যে দেখি শিফা লেখাপড়া করতেছে, কারণ ওদের এইচএসসি পরীক্ষা সামনেই, তো এর জন্য ওদের অনেক পড়াশোনা। তো আমরা এই জন্য একটু কমই যাই ওদের বাসায় ইদানিং। তো আন্টিরা সবসময় রুটি খায় রাতের বেলা। এদিকে শিফা আমাকে দেখাচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা নাকি অনেক বেশি ভালো, আর এটা নাকি চোখটাকে অনেক বেশি হাইলাইট করে। আর জান্নাত মিলে চিন্তা করতেছিলাম আমরা আজকে টিকটক করবো, তাই ওদের আয়নাটা একটু পরিষ্কার করতেছিলাম। আয়নাতে দেখতেছিলাম যে এত বেশি দাগ, তো ওরা তো আয়নাতে সেলফি কিছু করে না, তাই আমি আজকে আয়নাটা পরিষ্কার করে দিলাম। জান্নাত কিন্তু লিপস্টিক লাগিয়ে সুন্দর করে রেডি হচ্ছিল। মাঝে মাঝে টিকটক করতে ভালোই লাগে, মনটাকে একটা রিফ্রেশমেন্ট কাজ করে। আর ওদের কিন্তু এইচএসসি পরীক্ষা, তোমরা সবাই আমার এই দুইটা বোনের জন্য অনেক বেশি দোয়া করো। সামনের মাসে 1-2 মাস পরে ওদের এইচএসসি পরীক্ষা। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।